প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে মিথ্যা তথ্য দেওয়ার পর বছর উৎপাদনের বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন ছিল, যা বর্তমান সরকারের বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসুবিধা তৈরি করেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। শফিকুল আলম আরও জানান, আলুর উৎপাদন কমে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে, যদিও পূর্ববর্তী সরকারের সময় বাম্পার উৎপাদন দেখা গিয়েছিল। তিনি 1974 সালের জুট চুক্তি বিষয়েও সমালোচনা করেন, যা আওয়ামী লীগ সরকারের প্রথম সময়ে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এবং এর ফলে খাদ্য সংকটে বহু মানুষের প্রাণহানির কথা স্মরণ করান। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট জনবান্ধবভাবে উল্লেখ করে শফিকুল আলম জানান, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিকতার আলোকে নেওয়া হয়েছে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে তিনি জানান, রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সংবিধান সংশোধনের রিপোর্ট চূড়ান্ত হবে এবং এর ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। আওয়ামী লীগের বিচার বিষয়ে শফিকুল আলম বলেন, সরকারের হাতে রক্ত থাকা নেতাদের বিচার করা হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, বরং এই সিদ্ধান্ত রাজনৈতিক দলের ওপর নির্ভর করবে।